আসসালামু আলাইকুম, আমি রাজুল রাজু। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি মিরপুর মার্কেটে। দেখতে পারতেছেন অসংখ্য লোকের সমাগম এখানে। আসলে এত মানুষ কি খায়, এদের কোত্থেকে সরবরাহ করা হয়, কোত্থেকে ঢাকার শহরে যে মালগুলো আসে, সেই মাল, চাউল ডাউল, তরি তরকারি, হাঁস মুরগি, মাছ মাংস, সেই বিষয়গুলোই আজকে তুলে ধরার জন্য আমি নিয়ে আসলাম মিরপুর মার্কেটে। আমরা ঢাকা সিটিতে এত লোক বসবাস করি, সেই লোক সংখ্যাদের খাওয়া দাওয়া এবং কোত্থেকে বাজার করে এবং মিরপুরের মানুষগুলো কোথা থেকে বাজার করে, কিভাবে বাজার করে এবং কি সুন্দরভাবে মালগুলো পাওয়া যায়, সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টসে জানাবেন ব্লগটি কেমন হলো। বন্ধুরা, কোনো এক সময় আমার মনে প্রশ্ন জাগতো, এত মানুষ ঘুমায় কোথায়, খায় কিভাবে, কোত্থেকে এদের খাবারটা আসে, কিভাবে এরা এই খাবার সংগ্রহ করে, জোগাড় করে এবং কোথায় পায়, এবং এই খাবারগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে কোত্থেকে কিভাবে আসে, সেই প্রশ্নটা না আমার মনের মধ্যে সবসময় জাগ্রত হতো। সেই জিনিসটাই আজকে আমি আপনাদের তুলে ধরার জন্য নিয়ে আসলাম মিরপুর মার্কেটটি শাহালি মাজার শরীফের খুব নিকটে, অনেক বড় পাইকারি বাজার নামে পরিচিত মিরপুর মার্কেট। মিরপুর 1 নম্বর কাঁচা বাজার। আসলে চাউল যে কোত্থেকে আসে সেটাই আমরা জানবো ওনার কাছ থেকে। ময়মনসিংহ, শেরপুর, আর তারপরে আসলে নওগাঁ, কুষ্টিয়া, চাপাই থেকে আসে। কত এক বস্তা? কত? বিভিন্ন কোয়ালিটির, সর্বনিম্ন মূল্য আপনার 2200 টাকা। আমি সেটা আছে আপনার ভালোগুলো, তো ওগুলো আপনার 3600 টাকা। চাউলগুলো আসলে মূলত কোত্থেকে আনেন? তারপরে মোকাম থেকে আসে মেল, শেরপুর, বগুড়া, নওগাঁ, চাপাই, কুষ্টিয়া, বিভিন্ন এলাকা থেকে। কত সর্বনিম্ন? সর্বনিম্ন 2200 টাকা, ভালোটা আপনার ভর্তি 3150 টাকা। একটু জানতে চাচ্ছি যে এটা হলো পিওজের, আর আসলে কিভাবে আনেন, কোত্থেকে আনেন, এই বিষয়টা একটু বলেন। রাজশাহী, পাবনা, ফরিদপুর, জিতিয়া, এই সমস্ত এলাকার থেকে আসে। ইন্ডিয়ার থেকেও আর কি আসে। ইন্ডিয়ান পিস আপনার 45 থেকে 50 টাকা। এইগুলো আছে ফরিদপুরের পিস, এগুলো 47-48 টাকা। আর দেশি আছে 82 টাকা পাবনা পিস। থ্যাংক ইউ। এই যে দেখতেছেন রসুন পেঁয়াজ ভাই বললেন। দর্শক, মুরগির যে বাজার, এগুলো কি দেশে ভাই? কম। আর এগুলা দেশি। কোত্থেকে আনেন এগুলো? বগুড়া থেকে, বিদেশ থেকেই আসে। দেখছেন দর্শক, এগুলো সমস্ত মুরগি, কবুতরের বাচ্চা। আমি দেখাচ্ছি একটু কবুতরের বাচ্চা। কত করে ভাই এগুলো? 500 কেজি পিস। আর হলো মাছের বাজারে যাবো। রুই মাছ কত করে ভাই? একদম 700 টাকা কেজি। আচ্ছা। 700। আর এগুলো 500। ইলিশ মাছ কেমন করে? এগুলো কি পদ্মার না বরিশালের? কত করে বিক্রি হচ্ছে এগুলো? 1300-1450 দেখেন দর্শক, এখানে 1 কেজির উপরে এগুলো 1400 টাকা কেজি। এগুলো কত করে? 1750। এখান থেকে মাছ যদি কেনেন দর্শক, তাহলে আপনি মাছ কেটে নিয়ে যেতে পারবেন। বাইরে মাছটা কাটতেছে। একটা মাছ কাটতে কত লাগে ভাই? কেজি পিস হলো পাঙাশ মাছ, হাওড়ের মাছ। কত করে এগুলা? ছোট মাছগুলো কত করে ভাই এগুলা? 400 টাকা, 300। মাংস বিক্রি হচ্ছে এখানে। মুরগির কলিজা আছে, আছে, গেলা আছে, সব কিছু নেওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে মিরপুর 1 নম্বর মার্কেট। কত করে দাদা এগুলা? 140 টাকা। এগুলো 140। আর ওই যে ওইগুলা, যেমন ওই যে মুরগি দেশি পাকা, পাখা মাখা, ওটা 100 টাকা কেজি। ওকে। আর এই যে কলিজাগুলা? ছাড়া 140 টাকা। এটা 160, এটা 180। গেলাগুলা মাংসের দোকানে চলে আসলাম। গরুর মাংস কত করে ভাই? 780। গরুর কত করে এগুলা? 700 টাকা কেজি ভাই। এই যে কিডনি, কলিজা, কিডনি, ফুসফুস, সেটা সম্পূর্ণ আলাদা। এই যে দেখতেছেন আপনারা গরুর, এটা হচ্ছে কি আমরা যেটাকে বলি ভুঁড়ি। এটা কি ভাইয়া? এটা ছাড়ি গরু কি ভাইয়া? লটপুটি মাথার মাংস। কত করে বিক্রি করছে? 300 টাকা কেজি। ডিম তৈরি করে এইগুলো। এগুলো কলিজা, খাসির মাংস। খাসির মাংস কত করে ভাইয়া? 1150, অরিজিনালটা 1150 আর 1050। একটা মহিলা খাসি, একটা পুরুষ খাসি।
যেটাকে বলে খাসি, অরিজিনাল খাসি বলে। ওইটা হলো 1100 আর এটা হলো 950। থ্যাংক ইউ ভাই। ব্লগটি ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।